কপিলা, ও কপিলা, এই দেখ তোর জন্য মাঠ থেকে কি সুন্দর নরম কচি কচি ঘাস নিয়ে এসেছি। মাধবীর গলার আওয়াজ পেতেই কপিলা মনের আনন্দে তার কাছে চলে আসে। এরপর মাধবী কপিলাকে ঘাস খেতে দেয় আর কপিলা মন ভরে ঘাস খেতে থাকে। আমার লক্ষ্মী গরু, পেট ভরে খা, আর কিছুদিনের মধ্যেই তো তোর সন্তান জন্ম নেবে। এই সময় তোকে যে একটু ভালো খাবার খাওয়াবো তারও সামর্থ্য নেই। এই ঘাস ছাড়া তোকে যে আর কিছুই দিতে পারি না। মাধবী ও তার স্বামী গোবিন্দ ডিঙি ভাঙা গ্রামের এক মাটির বাড়িতে বসবাস করে। মাধবী সারা দিন সংসারের কাজ ও কপিলার দেখাশোনা করে, আর গোবিন্দ মাঠে দিন মজুরের কাজ করে। এইভাবেই চলে তাদের সংসার। একদিন কাজ থেকে ফিরে গোবিন্দ দেখে মাধবী গোয়াল পরিষ্কার করছে। তুমি এখনো সংসারের এত কাজ করছো? তুমি যে গর্ভবতী ভুলে গেছো নাকি? তুমি নিজের ভালো করে যত্ন নিচ্ছ তো? সময়ে খাওয়া দাওয়া করছো তো? হ্যাঁ গো হ্যাঁ, আমি একদম ভালো আছি। আমাদের কপিলাও যে গর্ভবতী, কিছুদিন পর ওরও যে সন্তান হবে। এই সময় ওরও তো একটু যত্ন নেওয়ার দরকার, কিন্তু আমরা যে ওকে ঘাস ছাড়া ভালো কিছু খেতেও দিতে পারি না। চিন্তা করো না গিন্নি, কপিলার বাচ্চা হলে আমাদেরও অভাবের সংসারে একটু সচ্ছলতা আসবে। ওর সন্তান দুধ পান করার পর যতটুকু দুধ বাঁচবে বিক্রি করে তখন আমরা ওকে ভালো খাবার কিনে খাওয়াতে পারবো। এবার চলো তো, অনেক বেলা হলো। তুমি হাত মুখ ধুয়ে একটু বিশ্রাম নাও। তুমিও তো সেই ভোর থেকে মাঠে কাজ করছো। এরপর তারা দুজন ঘরে চলে যায়। আর এদিকে তাদের বাড়ির পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল এক বুড়ি। তখন তার নজর গিয়ে পড়ে কপিলা গরুর উপর। বাহ, গরুটা তো বেশ হৃষ্টপুষ্ট, না দোষ দোষ। এ দুধ দেবে অনেক বেশি। এখন আশেপাশে কেউ নেই, একে চুরি করলে মন্দ হয় না। এই কথা বলে সেই বুড়ি গোয়াল থেকে কপিলার দড়ি খুলে নিয়ে চলে যেতে যাবে, সেই সময় কপিলা জোরে জোরে ডাক দেয়। কিন্তু বুড়ি হাতে করে কপিলার মুখের সামনে কি যেন একটা করতেই কপিলা বশ হয়ে যায়। সে আর ডাকে না, একটু লাফালাফিও করে না। বুড়ির সাথে সে হাঁটতে হাঁটতে চলে যায়। কি ব্যাপার বলো তো? কপিলা ওইভাবে ডেকে আবার শান্ত হয়ে গেল। দুদিন ধরে যা গরম পড়েছে, ওর মনে হয় গরমে খুব কষ্ট হচ্ছে। তুমি খেয়ে নিয়ে ওকে পুকুরে স্নান করিয়ে নিয়ে এসো, কেমন? ওদিকে বুড়ি কপিলাকে বশীভূত করে গ্রাম ছেড়ে জঙ্গলের পথে প্রবেশ করে। আজ আমার পেট ভরানোর মতো শিকার পেয়ে গেছি। কুটিরে ফিরে এই মুরগিটা খাবো। তুই ভয়ে পাস না, তোকে এখন খাবো না। তোর বাছুর হলে আমি তোর দুধ খাবো। তাই এই যাত্রায় তুই রেহাই পেয়ে গেলি। তো ছোট বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটা? যদি ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব করবে এবং দুটো পর্ব খুব শীঘ্রই আসতেছে। ধন্যবাদ। কপিলা গরু সম্মোহিত হয়ে